হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছ। জ্যান্ত ছোটো বাটা মাছ পুকুর থেকে ধরে ধরে নিয়ে এসেছিল, সেই মাছটাকে রান্না করব আজকে। এই সাইজে বাটা মাছটা খেতেই ভালো লাগে। এই মাছ ভাজা অবস্থা খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, বা ঝোল করুন ঝাল করুন যেভাবেই করুন রান্না করুন, খেতে খুব ভালো, শরীরের পক্ষে ভালো। পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমি, এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। বাটা মাছ বাচ্চাদের খাওয়াবেন, আর রোগীর পথ্য হিসেবে ব্যবহার হয় বাটা মাছ। বাটা মাছ একটা উপকারী মাছ, কোনো এই মাছ খেলে কোনো ক্ষতি হয় না। যদি ভাজা খেতে চান গরম গরম মচমচ করে ভেজে গরম গরম ভাজাও খেতে পারেন। তবে বড়ো সাইজ মাছে কাটা বেশি কাটা থাকে, কিন্তু এই সাইজের মাছ খাবেন কাটা লাগবে না। এই মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমি সিম দিয়ে ঝাল করব, ঝোল করব না, ঝাল করব। রোগীর পথ্য হিসেবে আপনার ঝোল করতে পারেন, বা বাচ্চাদের খাওয়াতেও আপনি এই ঝোল করতে পারেন। ভাজা করে নিচ্ছি, ভেজে এক এক করে সবগুলো ভেজে তারপর আমি সিম দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে রান্না করব। আমি একবারে তেল দিয়েছি, এই মাছেই তেল, এই তেলে দিয়ে সমস্ত মাছগুলো আমি রান্না করে নেব। এখানে 500 মাছ আছে, যেমন পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা অল্প সামান্য পরিমাণে দিয়ে, বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই এই মাছে। বা কালো জিরা ফোড়ন দিয়েও রান্না করতে, আর পেঁয়াজ না অ্যাভয়েড করে কালো জিরা ফোড়ন দিয়েও রান্না করতে পারেন। এই মাছ টাটকা সঙ্গে সঙ্গে রান্না করতে হবে, কেটে কেটে রান্না করে ফেলবেন, বেশিক্ষণ রাখবেন না। নরম মাছ বেশিক্ষণ থাকে না। ভেজে নিচ্ছি এক এক করে। এবার সমস্ত মাছগুলোকে ভেজে দিচ্ছি। শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আপনি সবজি দিয়ে রান্না করতে পারেন। শীতে হরেক রকমের সবজি পাওয়া যায়। এই মাছ ঝালের থেকে বেশি ঝোল খাওয়া ভালো। আজকে আমি ঝাল করছি, অন্যদিন ঝোল করে দেখাবো। সিম নিয়েছি, একটা পেঁয়াজ, একটা আধা টমেটো নিয়েছি, অল্প অল্পই দেবো। ওই তেলে যে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই সমস্তটা দিয়ে দেবো। সিম আলু পেঁয়াজ সব, আলু দেবো। আলু এই মাছে দিইনি, আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন। সিমটা দিয়ে দিলাম। আলু কম খাওয়াই ভালো, আলু বেশি খেলে সুগার, যা পরিবেশ সুগার হয়ে যাচ্ছে, সব ঘরে ঘরে সবারই সুগার হয়ে যাচ্ছে। এবার ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ টমেটো সিম ভালো করে ভেজে দিচ্ছি। ভেজে নিয়ে আমাদের অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার বেশ করে ভেজে দেবো। ভাজতে ভাজতে দেখুন অনেকটাই নরম হয়ে আসবে। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, বেশি হালকা করে অল্প লঙ্কা গুঁড়ো দেবেন। বেশি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হয়ে যেতে পারে। একটু কষাতে কষাতে শুকনো হয়ে যাবে, সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। দেখুন আমি অল্প জল দিয়েছি, যেহেতু ঝাল করবো, যেহেতু অল্প জল দিয়েছি। ওই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটতে দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানান। আপনাদের পরামর্শ আমার খুবই দরকার। জলটা দেখুন ফুটে উঠেছে, আবার মাছ ভাজাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই আমার এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি।
মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এই সময় যদি গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে যদি ঢাকা দিয়ে রাখতে পারেন ভালো হবে। মাছটা যদিও নরম মাছ, বেশিক্ষণ টাইম লাগবে না মশলাটা ঢুকতে। সিমটা তো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। শেষে আমি ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন মাখা মাখা করছি, একটু ঝোল রাখিনি, শুকনো শুকনো রান্না করেছি। গরম ভাতে পরিবেশন করুন, সবাইকে খাইয়ে আনন্দ পান। আমরা সবাইকে খাওয়াতে ভালোবাসি। এই মাছ এভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে।